ভাই ফার্স্ট টাইম জীবনে বান্ধবী আমাকে শপিং করে দিছে। নাগা ওইটা ঝাল হইলেও ভালো লাগতেছে। আমার এই যে পুরোটা ঝাল, আমার ফ্রেন্ডে এখনো। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এন্ড গুড মর্নিং। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গাইস আমি প্রথমে আলু ভাজি করছি, তারপর এখন আলু ভাজি আর পান্তা ভাত দিয়ে সকালে নাস্তাটা করবো। আর আরেকটা কথা হচ্ছে আজকে আমি মাইজি যাবো, অনেকদিন পর মাইজিতে যাবো। সেটা শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে আমার সার্টিফিকেট উঠাতে হবে। আর তার সাথে আজকে কিছু শপিং করবো গাইস, অনেকদিন পরে শপিং হবে। আর আমার ফ্রেন্ড একটা আমার জন্য অপেক্ষা করতেছে, ওর সাথে যাবো সার্টিফিকেট তারপর শপিং করবো। ফুটবল খেলবো না বাবা, বাবা মাইজি যাবো কেমন? বেলুন লাইট আছে, বেলুন লাইট আমার মাসি এসছে, এত দূরে নাই। ও স্যার, তুমি একটা নিনজা মাইর দাও তো, নিনজা ফুটবল মাইর দাও তো। এ আইয়ে নাতি আইয়ে দে, নাতি তুই খেল, মার হ্যাঁ, পা দি মার। হ্যাঁ, ওমাগো ও, এবার তুমি মারো এইভাবে মারো। হ্যাঁ, দুইজন এভাবে খেলো। ওমাগো হয়তো কন্তু নাই এর। রাতে পড়ে গেছে। তো গাইস এখন যাচ্ছি মাছ দিতে, আর আমার ফ্রেন্ডের জন্য নাড়ু নেওয়া লাগছে। ওরা খালি নাড়ু করে, ওদের নাড়ু ছাড়া হয় না, সেখানে ওদের জন্য নাড়ু নিচ্ছি। ওরা একজনই, আর হচ্ছে আমার পাহাড়ি অঞ্চলের বান্ধবী, আমাদের নোয়াখালীতে বেড়াইতে আসছে, তাই গেস্ট হিসেবে তো নেওয়া লাগে, তাই না? অনেকদিন পর তার সাথে দেখা হবে। অনেক একটা ব্লগেও আছে ও, আমার মানে ওর সাথে মাঝে মধ্যে কথা হয়। তো আজকে ও সার্টিফিকেট নিবে, আমিও সার্টিফিকেট নেবো। মূলত আমি ওর কারণে যাইতেছি, ও আমাকে অনেকদিন ফোন দিতেছে যে আয় দেখা করি দুইজন মিলে, তারপরে সার্টিফিকেটটাও নেওয়া হোক। তো ও আবার একা যেতে ভয় লাগে, ওই কারণে আমারে ফোন দিছে, বারবার ফোন দিতেছে। অ্যান্ড আমার জন্য যায় না, 1 মাস আগ থেকে ওই অবস্থা। তো গাইস এখন যাবো মাইজদি অ্যান্ড কলেজে গিয়ে সার্টিফিকেট নেব। আমি রাস্তায় চলে এসেছি, চিএনজি হ্যাঁ, এই লাইটটার মজা, চিএনজি পেয়ে গেছি। তো গাইস চলে এসেছি আমাদের নোয়াখালী প্রাইমারি কলেজ, আর আমার বান্ধবী দাঁড়ায় আছে আমার জন্য। আমি তোমার সাথে ডিউটি করে আসতেছো, আপনার গিফট আমার তরফ থেকে। আমাদের মনে হয় 3 বছর পরে না দিতে পারে, আমাদের কাছে 3 বছর পর আজকে সার্টিফিকেট দিবে। তো যাই ভিতরে গিয়ে সার্টিফিকেটটা নিয়ে আসি আগে। ফাইনালি গাইস সার্টিফিকেট নিলাম, বুঝছেন? 3 বছর পরে সার্টিফিকেট নিলাম, 3 বছর পরে। যাক, তারপরে দিছে, ওটাই অনেক। স্যারকে থ্যাংক ইউ স্যার। বড় কাজ একটা মিস্টেক হয়েছে, আমি না আমার কোনো আইডেন্টিটি কিছু আনি নাই, মানে আমাদের অ্যাডমিট কার্ড কিছু আনি নাই। আমার ফ্রেন্ড ভাগ্য ভালো আনছে, এবং কি আজকে আমাকে আমার ফ্রেন্ড ট্রিট দিবে, ওই কারণে এখন আমার বান্ধবী আমাকে নিয়ে যেতেছে সুপার মার্কেটে শপিং করে দিবে। আজকে আমাকে শপিং করে দিবে। তো চলেন যাওয়া যাক, এবার খাওয়া যাক। গাইস আমার শপিং ইজ ডান, আমার বান্ধবী করে দিছে। ভাই ফার্স্ট টাইম জীবনে বান্ধবী আমাকে শপিং করে দিছে। হাডা মিশা কথা গাইস, আমি নিজে করছি। একটা প্যারায় ছিলাম যে আসলে ভাতিজির বিয়ের কিছু শপিং করব, তো হয়ে গেছে গাইস, ডান শপিং। গাইস আমার বান্ধবী চশমা কিনতেছে, অস্থির লাগে। এটা দে তো, এটা দে। একদম হচ্ছে চাইনিজ আছে না, ওই যে ওরকম লাগে। গাইস আমার কেমন লাগছে? গাইস আপনারা বলেন কোনটা ভালো লাগতেছে? আমার মনে হয় যেন তোর মানে এটাই ভালো ছিল, কারণ এটাতে আশা করি সমস্যা হবে না। এটা হ্যাঁ পারবি, ঘুরতে গেলে ঠিক আছে, এটা হবে। ওটাই তো স্টাইলের জন্য তো নিবি, আর তো কিছু চশমা তো নেই স্টাইলের জন্য না। ঠিক আছে দোস্ত, আমি আশা করি ভালো লাগবে তোকে। আমার বন্ধু
নিষ্পাপ আশা করি শপিং ইজ ডান। এখন দুজন মিলে কিছু হালকা খাবো, আর তার জন্য বন্ধু অলরেডি অর্ডার করে দিয়েছে, কারণ আজকের ট্রিটটা বন্ধু আমাকে দিচ্ছে। তো গাইস আমাদের স্পেশাল ডিশও চলে আসছে, সেটা হচ্ছে গিয়ে নাগা উইংস আর হচ্ছে গিয়ে বারবিকিউ উইংস। আজকে আমরা দুই ফ্রেন্ড এটা অর্ডার করছি, আর সাথে এখানে প্লাস্টিকের কিছু হাত আছে, মানে হচ্ছে গিয়ে হ্যান্ড গ্লাভস। তো ওটা দিয়ে এখন এটা আমরা খাবো, বাট আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করতেছি, জানি না কেমন হবে, অবশ্যই আপনাদেরকে পরে শেয়ার করতেছি, আগে খেয়ে নিই। ভাই এত ঝাল লাগতেছে, আমার চোখের পানি, চোখ ঝলঝলে করতেছে। লাস্ট বাইট, ভাই অবস্থা খারাপ হয়ে গেছে। দুই ফ্রেন্ড শুধু ফাইনালি গ্যাস খাওয়া ডান। ভাই হাত যেমন মরিচা মরিচ হয়ে, আমার প্যান্টের সব ঝালে মরিচা মরিচ হয়ে গেছে। খাওয়া শেষ ভাই। তো গাইস আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ভাই আমার থেকে নাগা উইংসটা প্রচুর ঝাল লাগছে, বাট এটা নাকি এরকম হয়, আমি তো ফার্স্ট টাইম খাচ্ছি। আর বারবিকিউটা একটু মানে আমার থেকে একটু চুকা চুকা লাগছে, বুঝছেন? এটা মিষ্টি, হ্যাঁ মিষ্টি, বাট আমার থেকে মনে হয় যেন এখানে টক বেশি দেওয়া হয়েছে, তাই না? প্রচন্ড টক দেওয়া হয়েছে, বাট আমার থেকে সত্যি বলতে আমার থেকে নাগা উইংসটা ঝাল হইলেও ভালো লাগতেছে। আমার এই যে পুরোটা ঝাল, আমার ফ্রেন্ডে এখনো করতেছে, ওর প্রচুর ঝাল, মাথা ব্যথা করতেছে গাইস। বাট মানে অল অফ আমার থেকে ভালো লাগছে। আর এটা হচ্ছে গাছ চাপঘর, আপনারা চাইলে আসতে পারেন। এটা নোয়াখালীতে সুপার মার্কেটের একদম সামনেই পড়ে, একটু একটু সামনে হেঁটে গেলে আর কি। এটার নাম চাপঘর। আমি ফার্স্ট টাইম আসছি এখানে, মানে আমার থেকে ভালো লাগছে। এই দুইটা ডিশ আমার থেকে অনেকটা ভালো লাগছে। তো গাইস এখন চলে যাবো বাড়িতে, আমার ফ্রেন্ডও চলে যাবে, ওর ম্যাচে চলে যাবে। তো গাইস চলেন এবার বাড়ি যাওয়া যাক, কারণ অনেক দেরি হয়ে গেছে, একটা বেজে গেছে। বাই। তো গাইস ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি, আর আবার রেডি হয়ে গেছি, আরেক জায়গায় যাবো, সেটা হচ্ছে আমার বন্ধুর বউ ভাতে। কালকে ব্লগে দেখছেন না, যার হচ্ছে নতুন বউ নিয়ে আসছিল, আজকে ওর বউ ভাত। কিন্তু আর অলরেডি 2টা বেজে গেছে। আমার বন্ধুরা আমাকে ফোন দিয়ে বকাঝকা করতেছে, জানি না ওরা গেলে কি করে, বাট আমাকে এখন ওখানে যেতে হবে। আর ওখানে যাবো, জাস্ট খাওয়া দাওয়া করে আবার চলে আসবো, তাই ওটা আমি মিনি ব্লগে অ্যাড করতেছি, আপনারা মিনি ব্লগে দেখে নিয়েন বড়। তো গাইস ফাইনালি আমি বন্ধুর বউ ভাত খাওয়া কমপ্লিট করে চলে আসছি দোকানে। আর গাইস কালকে আমার ভাতিজির গায়ে হলো, তো ওটা অবশ্যই মিস করবেন না। আর কালকে আমি যাবো মাইজিতে। আর আজকের ব্লগটা এই পর্যন্ত রাখবো। তো গাইস ছিলাম আজকে কিছু সুন্দর মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।